সারাদিন অন্যের ঘরদোর গুছিয়ে বুলবুলি ফিরে আসেন গোয়াল ঘরে। এক ছেলে ও বাক প্রতিবন্ধী স্বামীকে নিয়ে ২০ বছর ধরে গোয়াল ঘরেই থাকছেন বুলবুলি। একজন আশ্রয় দিয়েছে তাই গোয়ালি থাকে। জন্মের পর স্বাভাবিক জীবন পেলেও শৈশবে অগ্নি দুর্ঘটনায় শরীরের এক পাশ পুড়ে যায় বুলবুলির। এজন্য তাকে কেউ কাজেও নিতে চায় না। দুর্ঘটনায় শরীরের একাংশ পুড়ে যাওয়ায় কেউ কাজে নেবেন না শুনে বুলবুলি আর কথা বলতে পারে না, শুধু কাঁদতে থাকে। জীবনের নির্মমতার কষাঘাতে অসহায় হয়ে পড়েছে বুলবুলি ও তার স্বামী। ওনার অর্ধেক শরীর পুরা, ওনারে বেশি কেউ কাজেও নিতে চায় না। একদিন এসে খুব কান্নাকাটি করলে আমি রাখলাম তারে। ওনার জীবনটা আসলে অনেক কষ্টের, আসলে ওনার উপরে আমার অনেক খারাপ লাগে। একটা অসহায় মানুষ, যদি সবাই মিলে আমরা তারা সহযোগিতা করি সেজন্য একটু বেঁচে থাকতে পারে। অর্থের অভাবে বাজার থেকে পোকায় খাওয়া উচ্ছিষ্ট সবজি কিনে আনেন বুলবুলি। ভাইদের সদিচ্ছার অভাবে বঞ্চিত হয়েছেন পৈতৃক সম্পত্তি থেকেও। পরে আমার ভাইয়ের কাছে এসে আমি কইছি আমার জমি দাও। আমার ভাইরা তো জমি কোন জায়গায় জমি নেই। তারপরে আমি কাগজপত্র তুলে দেখি কি আমার জমি আছে, আমার বাবা আমার দিয়ে গেল, কিন্তু আমি সেই জমি পাইনি। এখন আমি বাসায় বাসায় কাজ করে বেড়াই, ৩-৪ বাড়ি কাজ করি। যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের সুলতানপুর দক্ষিণ পাড়ার বাসিন্দা মৃত গোলাম শেখের ছোট মেয়ে বুলবুলি। আগুনে শরীরের একাংশ পুড়ে যাওয়ার পর তার ভবিষ্যতের চিন্তায় ২৫% জমি লিখে দেন বাবা গোলাম শেখ। কিন্তু সেই জমি আর ভাইদের কবজা থেকে উদ্ধার করতে পারেননি বুলবুলি। এখন অন্যের দয়ায় ঠাঁই হয়েছে গোয়াল ঘরে। খুব অসহায় মানুষ, আমার ভাবি কিছুই নেই, জায়গা জমি কিছুই নেই, এখন থাকা জায়গা নেই, তাই আমার গোয়াল ঘরটা ছিল সেই জায়গায় রাখতে দিয়েছে। প্রতিবেশীরাও ব্যথিত বুলবুলি ও তার স্বামীর কষ্টে, কিন্তু প্রত্যেকেরই টানাপোড়েনের সংসার। সহযোগিতার স্বাদ থাকলেও সাধ্য নেই। এদের যে অবস্থা আপনারা তো এসে দেখছেন, এরা খুব কষ্টই জীবনযাপন করে। ওই মহিলাটা পরের বাড়ি মনে হয় ৫-৭ বাড়ি কাজ করে, আর ওই একটা আছে তা আধ বেকা, ওর স্বামীরা আছে ভ্যান চালায়, তো অনেকদিন যেদিন চালাতে পারে সেদিন বাজার খাতি পারে, যেদিন চালাতে পারে না সেদিন বাজার খাতি পারে না। আর ওই মহিলার চোখের সমস্যা, হাও প্রতিবন্ধী, ওর একটা বোন আছে তাও প্রতিবন্ধী, মানে এদের এই পরিবারটাই প্রতিবন্ধী। আজকে এই সমাজে যদি আমি আপনি সবাই আগে আসি, সবার জন্য উপকার হবে। একটা লোক যদি একজনের পক্ষে সম্ভব না, সবাই যদি একটু ওই প্রতিবন্ধীর প্রতি একটু খেয়াল রাখে, একটু করে খেয়াল রাখলি সব ওই প্রতিবন্ধীরা একটু তার মাথা গুঁজার ঠাঁই হবে। প্রতিদিন প্রায় ৭ কিলোমিটার পথ পাড়ি দিয়ে যশোরের নিউ মার্কেট এলাকার কয়েকটি বাড়িতে কাজের উদ্দেশ্যে যান বুলবুলি। আর বাক প্রতিবন্ধী স্বামী সংসারের খরচ জোগাড়ে ভ্যান চালান। স্বামী প্রতিবন্ধী, ভ্যান চালায় খায়, আমি এসব বাসায় কাজ করে এই কোনো রকম নুন ভাত খাচ্ছি, কোনো রকম খাচ্ছি, কোনোদিন খাচ্ছি না, এইভাবে আসলে যাচ্ছি। আমার এক ছেলেটা কিরামবোটের কাজ করে। আমার এই সমস্যা দেখে কেউ কাজে নিতে চায় না, তবুও আছে মানুষের বাড়ি যারা একটু দয়া করে তাদের বাড়ি একটু করি, তারা আছে একটু করে। সবাই তো আর কেউ ভয় পায়, কেউ হাসে যে কিরকম ছোট ছোট বাচ্চারা থাকলে কয় কি ভয় পাবে আমার ছেলে, আমি এসে কাজে নেবো না, অন্য জায়গায় দেখো, সেইভাবেই এসে কাজ করি। স্বাক্ষর জাল করে বুলবুলির বাবার থেকে পাওয়া কোটি টাকার আত্মসাতের অভিযোগ উঠেছে বুলবুলির সৎ ভাইয়ের ছেলের বউ মরিয়ম ও নায়েব এজাজুলের বিরুদ্ধে। বাবার দেয়া সম্পত্তি ফিরে পেতে চায় বুলবুলি।